খবরের দিকে নজর রাখি। কোনো নির্দিষ্ট রানওয়ে বা ফাঁকা মাঠে নয়, একেবারে রাজপথের ওপর দিয়ে তীব্র আওয়াজ করে পরপর উড়ে যাচ্ছে সুখোই, রাফায়েল থেকে শুরু করে এমআই হেলিকপ্টার। শুক্রবার রাতে কার্যত দেখা গেল এক বিরল দৃশ্য। রাতের অন্ধকারের মধ্যেই এক্সপ্রেসওয়ে ছুঁয়ে উড়ে যাচ্ছে বায়ুসেনার একের পর এক যুদ্ধ বিমান। শুক্রবার রাত প্রায় 9টা থেকে 10টা এই ল্যান্ড গো ড্রিল উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার গঙ্গা এক্সপ্রেসওয়েতে চলে। ল্যান্ড অ্যান্ড গো ড্রিল, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রায় 3.5 কিলোমিটার জুড়ে চলে সেই মহড়া। कमल के फ्रेम में है। কাল দিনেও সমর শক্তির প্রদর্শন হয়েছে বায়ুসেনার তরফ থেকে, ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে। এই গঙ্গা এক্সপ্রেসওয়েতেই একের পর এক যুদ্ধ বিমান এক্সপ্রেসওয়ে টাচ করে বেরিয়ে যায়। আর রাতেও সেই মহড়া, দুটি ছবি দেখতে পাচ্ছেন। গতকাল দিন এবং রাতে মহড়া, শুধু যুদ্ধ প্রস্তুতিই নয়, কোনো বিপর্যয় ঘটলেও কিভাবে উদ্ধার কাজ চালানো হবে সেটাও একবার ঝালিয়ে নেয় বায়ুসেনা। শুক্রবার সকালে রাজপথেই বায়ুসেনার মহড়া দেখা যায়। তবে রাতের অন্ধকারে এভাবে মহড়া হওয়ায় একটা প্রশ্ন সামনে আসছে যে তবে কি রাতের অন্ধকারেই হবে কোনো স্ট্রাইক? সেই কারণে এই মহড়া, পেহেলগাম আবহে এই প্রশ্নটা এখন সামনে আসছে। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মৌমিতা, আমরা দেখলাম শুক্রবার সকাল হোক বা রাত বায়ুসেনা একেবারে দাপট দেখালো, তাও আবার গঙ্গা এক্সপ্রেসওয়েতে। এটা কতটা তাৎপর্যপূর্ণ? অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ যে মহড়া হয়েছে সেই মহড়াকে বলা হয়, তার পোশাকি নাম টাচ অ্যান্ড গো ড্রিল। এবং এক্ষেত্রে ভারতীয় যুদ্ধ বিমান, ভারতীয় বায়ুসেনা তারা সামান্য একটুখানি দেখিয়েছে, আর তাতেই থরথর করে কাঁপছে পাকিস্তান। কারণ রাফাল রয়েছে আমাদের কাছে, মিরাজ, সুখোই, তারা কিন্তু নেমে এই ড্রিল করেছেন, এই শক্তি প্রদর্শন হয়েছে। এই শক্তিকে খাটো করে দেখলে চলবে না, কারণ আহেলি যেটা হয়েছে সেটা সামান্য মাত্র একটা চমক, আর এখনো বাকি হ্যাঁ সব কুছ। কারণ বিভিন্নভাবে এই টাচ অ্যান্ড গো ড্রিল সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং একাধিকভাবে যে কাজ করা হয়েছে তাতে সেটা স্ট্র্যাটেজি এটাই যে যদি কোনোভাবে যুদ্ধ বিমানের যে ঘাঁটি, সেই ঘাঁটি যদি কোনোভাবে নষ্ট করে দেওয়া হয়, কোনোভাবে নষ্ট হয়, তবে তারা কিভাবে খেলা দেখাবে। কারণ ভারতীয় নৌবাহিনী, ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় সমস্ত বাহিনী, সেনাবাহিনী, তারা কিন্তু সমস্ত জায়গায় তাদের পারদর্শিতা থাকে। আর এখানেই ভারতীয় সেনার কেরামতি। আর একটা জিনিস জানিয়ে রাখি যে এই মুহূর্তে পাকিস্তানের কাছে কোনো স্বস্তির কারণ নেই। তার কারণ কি? তার কারণ এই মুহূর্তে বড় বড় লস্করের নেতা, 5 নেতা কিন্তু এই মুহূর্তে ভারতীয় সেনার টার্গেটে রয়েছে। কারা তারা? এক এক করে নাম বলি। হাসিম মুসা ওরফে সুলেমান আসিফ ফৌজি, তিনি রয়েছেন র্যাডারে, খুব সাবধান হয়ে যাওয়ার সময় রয়েছে। আদিল হোসেন খোকর, কাশ্মীরের স্থানীয় বাসিন্দা, স্টুডেন্ট ভিসায় তিনি পাকিস্তানে গেছিলেন। তার এই সরাসরি পহেলগাঁও যে হামলা, সেই হামলার সঙ্গে তার সরাসরি জড়িত থাকার যে তথ্য, সেই তথ্য ভারতীয় গোয়েন্দা বাহিনীর হাতে এসেছে। এছাড়াও রয়েছেন আলী ভাই ওরফে তালহা ভাই, তিনিও কিন্তু এই মুহূর্তে র্যাডারে রয়েছেন। ফারুক আহমেদ ওরফে ফারুক তিদওয়া, লস্করি তৈবার একজন প্রশিক্ষিত কমান্ডার, তিনি রয়েছিলেন এই অপারেশনসের পেছনে। সাইফুল্লাহ খালিদ ওরফে সাইফুল্লাহ কাসুরি, এই 5 জনের এই মুহূর্তে কিন্তু স্বস্তিতে থাকার কোনো কারণ নয়। তার কারণ ভারতীয় সেনা ইতিমধ্যেই তাদের যে কাজ, তাদের যে অপারেশনস, সেটা কিন্তু শুরু করে দিয়েছে। আর কিছু দিনের অপেক্ষা, তারপরেই কিন্তু যুদ্ধের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির সামান্য মাত্র একটু ছবি দেখেছে দেশবাসী। এবং ঝলকও দেখা যাচ্ছে। যদি বলিউডের ভাষায় বলতে হয় তাহলে বলা যায় যে পিকচার আভি বাকি হ্যায়। অনেক ধন্যবাদ তোমায়। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন। আর এই বায়ুসেনার মহড়া নিয়ে কি বলছেন প্রাক্তন বায়ুসেনা কর্তা গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাস, শোনাবো। ভারত আক্রমণ যদি করে পাকিস্তানের উপরে, আমাদের ওয়ান অফ দ্য টার্গেটস থাকবে ওদের এয়ার বেসের যে রানওয়ে গুলোকে ধ্বংস করে দেওয়া। সিমিলারলি আমাদের যে শত্রুরাও একই কথা ওরা চেষ্টা করে। তো যদি রানওয়ে যদি কাজ হয়ে যায়, তখন we should have the contingency কি আমাদের যুদ্ধ জাহাজ এরকম যে সিভিল এক্সপ্রেসওয়ে যেগুলো রয়েছে, ন্যাশনাল এক্সপ্রেসওয়ে, ওখানে ল্যান্ড করতে পারে। এছাড়া যদি আমরা আক্রমণ করি, তো পাকিস্তানের যে বিভিন্ন জায়গায় যে এক্সপ্রেসওয়ে রয়েছে, আমাদের অফেন্সিভ এয়ার ক্যাপাবিলিটির মাধ্যমে আমাদের যুদ্ধ জাহাজ
নট অনলি ফাইটার এয়ারক্রাফট বাট অলসো ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, যেখানে মধ্যে ট্রুপ ক্যারিয়ার যেগুলো থাকে সেগুলো ওদের এক্সপ্রেসওয়েতে ল্যান্ড করে, মানে এটা একটা এয়ার হেড ফরমেশন, আমরা এয়ার হেড আমরা একটা বানাতে পারি। তো এগুলোর জন্য মহড়ার দরকার হয়, প্র্যাকটিস দরকার হয়। আমাদের পাইলটস, আমাদের যারা এভিয়েটার রয়েছে, বিভিন্ন যারা নাকি ইনভলভ রয়েছে, সবাইকে প্র্যাকটিস করতে হয়। আগে থেকে প্র্যাকটিস না করলে পরে যখন দরকার পড়বে ইট উইল বি এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। তো সেই আজকে মহড়া হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।